আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমি এমন 5টি মারাত্মক ভুল নিয়ে কথা বলবো যেগুলো ভুল আপনারা প্রতিদিন কিংবা প্রতিনিয়ত করে যাচ্ছেন কিন্তু আপনারা এটা জানেন না। এই কারণে কিন্তু আপনাদের ইউটিউব ভিডিওতে ভিউ আসছে না বা আপনাদের ইউটিউব ভিডিও গ্রো হচ্ছে না। আজকে আমি এই 5টি মারাত্মক ভুল আপনাদের বুঝিয়ে দিব কিংবা এটার সমাধান কি সেটাও বলিয়ে দিব। তো চলেন দেখে আসি কি এমন 5টি মারাত্মক ভুল এবং কি এমন 5টি সমাধান। ভুল নাম্বার 1, আপনাদের ভিডিও যতই ভালো হোক, আপনাদের থাম্বনেল যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে কেউ ক্লিক করবে না, অর্থাৎ সিটিআর বাড়বে না। আর সিটিআর যদি না বাড়ে তাহলে কিন্তু আপনাদের ভিডিও ইউটিউব গ্রো করবে না কিংবা অ্যালগরিদম আপনাদের ভিডিওটা অন্যান্য পাবলিকের কাছে নিয়ে যাবে না। অনেক ভিডিওতে দেখি কিংবা অনেক মানুষকে দেখি যে তারা তাদের থাম্বনেলগুলো ডিজাইন করে বানিয়েছে, আর আমরা থাম্বনেল বানাতে গেলেই অনেকগুলো টেক্সট দিয়ে রাখি, হিজিবিজি অনেক কিছু দিয়ে রাখি। আর এই অনেক কিছু দেয়াতে কিন্তু এই ভিডিওগুলা মানুষের কাছে যখন পৌঁছায় কিংবা আমার থাম্বনেলগুলো যখন মানুষের কাছে শো করে তখন কিন্তু ক্লিক করে না। আপনারা সবসময় থাম্বনেল বানানোর চেষ্টা করবেন এমন ভাবে, সেটি হচ্ছে আপনারা যখন আপনাদের পিকগুলো অ্যাড করেন তখন চেষ্টা করবেন আপনাদের পিকগুলোর সাইজ যাতে 30 থেকে 40% হয় থাম্বনেলের সাইজের মধ্যে, আর বাকি পার্সেন্টগুলো যাতে টেক্সট হয়। চেষ্টা করবেন যে কোনো 2 থেকে 1টি টেক্সট ব্যবহার করতে। অনেকগুলা হিজিবিজি 10 থেকে 12টা টেক্সট দেওয়ার কোনো দরকার নাই। আপনাদের থাম্বনেলের যে ব্যাকগ্রাউন্ডগুলো সেই ব্যাকগ্রাউন্ডগুলো যাতে একটু উজ্জ্বল রঙের হয়, যেমন আপনারা লাল দিতে পারেন, সবুজ দিতে পারেন, হলুদ দিতে পারেন। মেবি আপনারা যেইটাই দিবেন কিংবা যেইটাই দেন যাতে একটু উজ্জ্বল রঙের হয়, তাতে কিন্তু আপনার থাম্বনেলটা সুন্দর দেখাবে। তো থাম্বনেলের বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। ভুল নাম্বার 2, অনেককে দেখি যে ভিডিওর প্রথমে তারা অডিয়েন্সদের সালাম দেয় কিংবা কেমন আছেন এই সেই এগুলা বলে। ভুল করেও এগুলা বলবেন না ভিডিওর হুকে। প্রথম যে ভিডিও স্টার্ট করার সময় আপনারা চেষ্টা করবেন যে এমন কিছু দিতে যাতে দর্শক আপনাদের ভিডিওতে মনোযোগ দিতে বাধ্য হয়। ধরুন আমি আমার এই যে কন্টেন্টটা বানাইছি, আমি কিন্তু প্রথমে আপনাদের বলেছিলাম যে নতুন ইউটিউবারদের সব থেকে 5টি মারাত্মক ভুল নিয়ে আজকে কথা বলবো। এই যে আমি এই হুকটা দিয়েছি, এই হুকটার কারণে কিন্তু আপনারা ভিডিও দেখতেছেন, নিশ্চয়ই হুকটার কারণে কিন্তু আপনারা ভিডিও দেখতেছেন। তো আপনারা চেষ্টা করবেন সবসময় ভিডিওর ফার্স্টে সালাম না দিয়ে বন্ধুরা কেমন আছেন এসে এইগুলো না বললে আপনারা এমন কিছু টপিক কিংবা এমন কিছু বলতে যাতে অডিয়েন্স আপনার ভিডিও দেখতে বাধ্য হয়। বুঝতে পারছেন? ভুল নাম্বার 3, অনেককেই দেখি যে একদিনে 2 থেকে 3টি ভিডিও আপলোড দেয় কিংবা অনেককেই দেখি যে সপ্তাহে 7টি ভিডিও আপলোড দেয় কিন্তু পরের সপ্তাহে গায়েব, কিংবা 15 দিন ভিডিও আপলোড দেয় আর বাকি 15 দিন গায়েব, কোনো ভিডিও নাই ইউটিউব থেকে। তো এইগুলোর কারণেই কিন্তু আপনার যে ইউটিউব অ্যালগরিদমটা আছে সেটি কিন্তু আপনার নিয়মিত আপলোড কিংবা নিয়মিত ভিডিও সীমা বুঝতে পারে না। তার জন্য কিন্তু আপনার ভিডিওতে 40 থেকে 50 কিংবা 60 থেকে 70টি ভিউ হয়, ভিউ হতে গেলেও কিন্তু মাঝখানে স্টপ হয়ে যায়। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে সপ্তাহে অন্তত 2টা লং ভিডিও দিতে আর 2 থেকে 3টা শর্ট ভিডিও দিতে। এক সপ্তাহ দিয়ে পরের সপ্তাহে গায়েব হয়ে যাবেন এমন কিছু আপনারা করবেন না, তাহলে কিন্তু আপনার ইউটিউব অ্যালগরিদম আপনাদের ভিডিওগুলো একদম নিচে নামিয়ে দিবে কিংবা একদম নর্মাল করে দিবে। ভুল নাম্বার 4, শুধু ভিডিও আপলোড করলে কিংবা ভালো কোয়ালিটি ভিডিও আপলোড দিলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে না। আপনার ভিডিওতে ভালো মতন সিও করতে হবে। তো সিওটা হচ্ছে কি, ধরেন আপনার ভিডিও টপিকটা হচ্ছে 2026 সালের 5টি বেস্ট এআই টুল। মানুষ লিখে সার্চ করবে যে 5টি এআই টুল, বেস্ট এআই টুল 2026 সালের 5টি বেস্ট এআই টুল, তখন কিন্তু আপনার ভিডিওটি তাদের সামনে চলে যাবে সার্চ রিভিলসে। ঠিক আছে? তো সেই অনুযায়ী কিন্তু আপনাদের সিওটা ভালো মতন করতে হবে। সিও না করলে কিন্তু আপনাদের ভিডিও সার্চ করলে তো সেটি কিন্তু মানুষের কাছে যাবে না কিংবা মানুষের কাছে পৌঁছাবে না। তো আপনারা সিও বিষয়ে একটি ইউটিউবে ভিডিও দেখবেন, আশা করি বুঝতে পারবেন। ভিডিওর মেইন টপিক কিন্তু সিও, কারণ ইউটিউব কিন্তু গুগলের 2য় নাম্বার সার্চ নির্ভরযোগ্য। সিওটা ভালো মতন করলেই কিন্তু মানুষ সার্চ করলে সেই বিষয় নিয়ে সার্চ করলেই কিন্তু আপনার ভিডিওটি মানুষের সামনে পৌঁছাবে আর সেই ভিডিওটি প্লে করবে আর আপনার ফার্স্ট টাইম পূরণ হবে বা ভিউ আসবে। তো আমি আবার বলতেছি, আপনারা সিও বিষয়ে একটি ইউটিউবে ভিডিও দেখবেন। ইউটিউবে ভিডিও দেখলে কিন্তু সিও বিষয়টি বুঝে যাবেন। তো এই বিষয়ে যদি সিও নিয়ে আলোচনা করি তাহলে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাবে। 5 নম্বরে যে ভুলটা সেটি হচ্ছে সবাই করে ধরতে গেলে 100%-এর মধ্যে 99% মানুষই কিন্তু এই ভুলটা করে। সেটি হচ্ছে আপনারা 10 থেকে 20টি ভিডিও কিংবা 50টি ভিডিও দিলেন,
50টি ভিডিও দেওয়ার পরে আপনারা ভাবতেছেন যে ইউটিউব মনে হয় আমি সাকসেস পাবো না, কিংবা ইউটিউবে আমার দ্বারা কিছু হবে না। এইটা কিন্তু পুরোটাই ভুল। 10 থেকে 50টি ভিডিও কিন্তু আপনাদের শেখার জন্য। তো আপনারা চেষ্টা করবেন যে এখন যে রিলেটেড ভিডিও নিয়ে বানাচ্ছেন, কিংবা এখন যে স্টাইলে কিংবা এখন যে কোয়ালিটিতে আপনারা ভিডিওটি মেকিং করছেন, তো সে থেকেও ভালো কিংবা এর থেকেও ভালো কোয়ালিটি কিংবা এর থেকে ভালো মতন যাতে ভিডিওগুলো বানাতে পারেন বা কিংবা ভালো মতন যাতে আপলোড করতে পারেন। ধরেন আজকে আপনার কন্টেন্টটি মানে খারাপ হয়েছে, নেক্সটে চেষ্টা করবেন ভালো করতে, তার থেকেও ভালো করতে, তার থেকেও ভালো করতে। এই যে আপনি আস্তে আস্তে শিখতেছেন, এই শিখায় কিন্তু আপনাদেরকে একদিন উপরের লেভেল নিয়ে যাবে কিংবা আপনাদেরকে সফল ইউটিউবার হিসেবে বানাতে সাহায্য করবে। এই 5টি বিষয় যদি আপনারা আপনাদের মাথাতে কিংবা ভালো মতন ব্রেনে সেট করতে পারেন বা এরকম করে যদি আপনারা কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা একদিন সফল ইউটিউবার হতে পারবেন, আশা করা যায় ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যে পাশে থাকা বেল আইকনটি আছে সেটি ক্লিক করে দিবেন, আর একটি লাইক করে দিবেন, একটি কমেন্ট করে দিবেন। আর সিইও বিষয়ে যদি আপনারা নেক্সট ভিডিওতে চান, সিইও বিষয়ে জানতে চান, তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করেন। আল্লাহ হাফেজ।